বেগম খালেদা জিয়া অন্তিম বিদায় নিয়েছেন গতকাল। তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে রাজধানীর জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে। বৃহস্পতিবার ভোর থেকেই রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে ভিড় করতে থাকেন বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। শুরুতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে কাউকে প্রবেশ করতে দেয়া না হলে বেলা বাড়ার পর তা উন্মুক্ত করে দেয়া হয়। ভালোবাসা আর শ্রদ্ধা প্রকাশ করেছেন দেশের প্রথম নারী ও বিশ্বের দ্বিতীয় নারী মুসলিম প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। ওনার এই আকস্মিক মৃত্যুর সংবাদে আমরা সমস্ত কর্মসূচি স্থগিত করে ঢাকায় চলে এসেছিলাম। ফজরের নামাজের পর যখন রওনা হলাম, মনে হলো যে নেত্রীর কবরটা জিয়ারত করে যায়। আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের সাথে কখনো আপোষ করেন। ওনার ছেলে আমাদের বর্তমান একটি চেয়ারম্যান, ওনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস, যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে। গতকাল রাজধানীর জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তার কবরে শ্রদ্ধা জানাতে ছুটে আসছেন সাধারণ মানুষ। সেখানে আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, গেট তো খুলে দিয়েছে, এরপর কি পরিমাণ জনসাধারণ ভেতরে প্রবেশ করেছে, কোনো নেতাকর্মী এসেছেন কিনা জানাবেন? সুনন্দা, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, গেট খুলে দিয়েছে দুপুর নাগাদ, 12টার পরপরই আসলে গেট খুলে দিয়েছে। বিশেষ করে যদি বলি আমি যে নেতাকর্মীদের ভিড় তো আছেই, পাশাপাশি সাধারণ মানুষ এবং নেতাকর্মী তিনবারের আপসহীন সাবেক নেত্রী তার জন্য। আর এছাড়া যদি বলি, আজ করে ভোর থেকে কিন্তু দেশের নানা প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন যারা ছিলেন এরা। এর পাশাপাশি যদি বলি, অনেক কিন্তু 2-3 দিন আগেও এসেছেন, তারা কবর জিয়ারত করার জন্য আজ ভোর থেকে অপেক্ষা করছে। পরবর্তীতে দুপুর 12টার পর কিন্তু আসলে খুলে দেওয়া হয় এবং এর পরেই বিশেষ করে নেতাকর্মী যারা ছিলেন তারা এবং সাধারণ মানুষ সকলে মানুষের ঢল নেমেছে। মুহুর্মুহু তারা আসছেন এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিস্থল পরিদর্শন করছেন, কবর জিয়ারত করছেন, মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন তিনি যেন জান্নাতবাসী হন। এছাড়া কিছুক্ষণ আগে এসেছিলেন বিএনপি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার কাছে আমরা শুনেছি আসলে তিনি ব্যক্তিগত আবেগ লুৎফুজ্জামান বাবর, যে তিনি মরহুমা বেগম খালেদা জিয়াকে অত্যন্ত কাছ থেকে দেখেছেন এবং করতে দেখেননি, অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে যিনি সর্বোচ্চ সোচ্চার ছিলেন। আমি যদি বলি, সর্বশেষ আসলে এখন পর্যন্ত নেতাকর্মীদের ঢল কিন্তু আছেই, পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এখানে ভিড় জমাচ্ছে। কিছু মিলিয়ে সুনন্দা। হাসিব, ধন্যবাদ আপনাকে।